ভালো হয় নি খাইনি। জার্নি উইথ গোবিন্দার ব্লকে সকলকে স্বাগত। তো আজকে আমরা 36-824 সেই ট্রেনে আজকে আমাদের পিকনিক আছে। তো এই ঘরটার ভেতরে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এই ঘরটার ভেতরে পিকনিকটা হচ্ছে। তো চলো ভেতরে গিয়ে দেখাই কীরকম পিকনিক হচ্ছে আর কি কি হচ্ছে, পুরো ব্লগটা দেখুন। চলো ভেতরে গিয়ে দেখা হবে। এই যে আমাদের পিকনিক স্পট, আমরা এখানে এসে পৌঁছে গেছি। এই আমাদের সব মেম্বাররা একে একে আসছে, একদম চা শুরু হয়ে গেছে। আমার নাম হচ্ছে সুবীর দাস। গোবিন্দ অনেকবার বলা হয়েছিল, গত বছর মিস করে গেছে। এই বছর এসে খুব আপ্লুত, ও দেখে এত ভালো পরিবেশ বুঝতে পারিনি, ওই জন্য গত বছর এসে আসেনি। এবার যে আসার পরে সত্যি আমাদের কথাটা ও বুঝতে পেরেছে কতখানি ভ্যালু ছিল আমাদের। তা প্রতি বছরই ও আমাদের সাথে পিকনিক করবে, এটা কথা দিয়েছে। এই শুরু করলাম আমরা চা দিয়ে শুরু করলাম। আমাদের পাশে রতনদা, কেমন লাগছে পিকনিক এসে? খুব ভালো লাগছে, তুমি এসছো বলে আমি আপ্লুত হয়ে গেছি, আমি খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। চা খাচ্ছি, চা দিয়ে প্রতি বছর আসছো না? একদম আসবো, আবার প্রতি বছর গোবিন্দ আসবে। গোবিন্দ কনফার্ম করেছে, যা ভুল করেছে গোবিন্দ এই ভুলটা কোনোদিন কোনো বছর করবে না, প্রতি বছর অ্যাটেন্ড করবে। আমার খুব ভালো লাগছে পিকনিকটা আসতে পেরে, এবং আমি গোবিন্দকে আনতে পেরেছি, এটা আমার একটা গর্বের ব্যাপার। এবং সেটা খুব ভালো মিশুকে আছে, মেশার জন্য খুব আপ্যায়ন চেষ্টা করে, আমরা যখন ডাকি সে আসারও চেষ্টা করে। আমি খুব খুশি হয়েছি গোবিন্দকে পেয়ে। আমরা তার এই প্রথম বছর এই পিকনিকটা আমরা অনেক বছর থেকে করছি। বিশেষ করে ধন্যবাদ দেবো শান্তিদাকে, রতনদাকে এবং সুবীরদাকে, যারা সহযোগিতা করে। আমার প্রতাপ দাদাও আছে এখানে। আমি প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি এই পিকনিকটা করার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি গোবিন্দকে যে এত সুন্দরভাবে আমাদের ছবি বা আমাদের ভিডিওগুলো করে ব্লগ করার জন্য। গোবিন্দ কথা বলে আছে, আমি একটা কথা বলি, গোবিন্দ কিন্তু এত ভালো ছেলে ছিল না, আমাদের মতো ভালো ছেলেদের সাথে মিলেমিশে করে গোবিন্দ অনেক। আমাদের এই যে সব আমাদের কাটা আরাম হয়ে গেছে। স্যার এদিকে স্যার, এই যে স্যার আমাদের কেমন লাগছে পিকনিক এসে আজকে আমার? তো আমরা স্যার চা খাচ্ছে, এই যে চা স্টার্ট হয়ে গেছে আরম্ভ। আবার আমরা চলে যাবো সরাসরি শান্তিদার কাছে। শান্তিদা, ঠিক কেমন লাগছে আজকে পিকনিক এসে 2024-এ? আপনি কি বলতে চান ক্যামেরার সামনে? আজকে খুব ভালো লাগছে, এই দিনটার জন্য তো আমরা চিন্তা করে থাকি। বিশেষ করে আমার ভাই, আমি ওকে যা বলবো তাই দেবে। আচ্ছা, ও পয়সা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এই যে শান্তিদার জন্য আমাকে যা বলার বলেছে। রান্না চলে আরম্ভ হয়ে গেছে। এই যে স্যার রান করে আরম্ভ হয়ে গেছে, ওইটা জোগাড় করুন। আমরা এখন অনেকক্ষণ থাকবো, পিকনিক আমাদের আরম্ভ হয়ে গেছে। চলো দেখতে পাচ্ছি ব্লগ আরো সবাই আসছে কিছুক্ষণের মধ্যে, পুরো ভিডিও দেখাবো। মুড়ি ঢেলো না, খাবে না, খাবে থাকলে তো মজা হয়ে যাবে না। যে লোককে যেভাবে উনি প্রলোভন দেখিয়েছেন পিকনিকের জন্য, যে 5 রকম মাছ উনি আনবেন বলেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 1 রকম মাছ। 2 নম্বর সাইজ বলেছিলেন উনি পেটির, সেখানে 2 নম্বর সাইজ হবে কি সন্দেহ আছেন। প্রত্যেকটা মেম্বার রেগে আছেন ওনার উপরে। এই পিকনিক আমি বন্ধ করে দেবো সেটা বলে। এই যে আমাদের শান্তিদা, ডিমান্ডটা বন্ধ। কারণ না আসছে আদর্শর দই সিঙ্গুর থেকে, না আসছে 5 রকম মাছ। আমি এই পিকনিক বন্ধ করতে চাই। পূরণ করতে পারিনি, খালি কাতলা মাছটা পেয়েছি, ওটা নিয়ে চলে এসেছি। রাজাদা কাঁচা লঙ্কা কাটছে, পুরো চাপের কাজ যেটা সব হচ্ছে সেটাই শুরু করছে আমাদের রাজাদা। দেখতে পাচ্ছি আমাদের ট্রেনেতে এরকমই মুড়ি খাওয়া হয়, আজকে আমাদের পিকনিকে এইভাবেই মুড়ি খাওয়া হচ্ছে। এই যে আমাদের আকাশদা। আমি সুবিধায় বলি যে কাজবার কিশমিশটা থাকবে। আচ্ছা, এরকম ভাজ করে দাও, গরম হবে। ট্রেনের ঝাল মুড়ি ওটা না রে ভাই, ওটা ঠিক আছে, আগে দাও। আর তো সুবিধা দিয়ে দিবি কি আসবে? এই তো এই পড়ছে তাহলে
ভালো হয় নি আবার মিষ্টি আরম্ভ করেছো মানে অ্যাভেলেবল মিষ্টি আছে কি হাতে দেবো আমি হা করবো করো আগলে পাবে না না পাবে মা খেয়ে যাও হ্যাঁ 3টে বোতল আনো তোমার ঢেলে দাও আমি একটা দাম দিচ্ছি যাও এটা কত প্যাক নিয়েছো তুমি এটা 3 প্যাক আছে 3 প্যাক আছে পিকনিকটা বন্ধ যেন দাদা ওনা খাই 3 আছে আচ্ছা ফুল প্যাক 3 প্যাক হ্যাঁ 3 প্যাক এটা হচ্ছে ফুল প্যাক। এটা ফুল প্যাক ওর মানে গাঁড় ভাঙ ভাঙ মুড়ি হাত দিয়েছো ওই তো শোনো না না চল না একদম প্রতি বছর কিন্তু আসতে হবে কিন্তু এই যে আমাদের কমরেড স্যার পিকনিকে আমাদের অ্যাটেন্ড করেছে আমরা খুব খুশি হয়েছি আজকে এই যে স্যার আমাদের অনেক দূর থেকে এসেছে আমাদের খুব ভালোবাসে ঠিক আছে থাক একটু আমাদের পকোড়া রেডি হয়ে গেছে এই যে পকোড়া রেডি হচ্ছে আমাদের ছাকা হচ্ছে তেলেতে এই পোকোড়া দে পুরো দেবে না ভালো আবার পরে দিবি আমরাও রাঁধুনি গো চাপ নিচ্ছে না দাদা খেলাম তো আমি তাপসের কথা মনে মাথায় আমি বলবো আরে মদরা গেল কথা আসছে 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 চিন্তা করুন ভাষাটা দেখুন সৌমন জয়েন তো ফেসে গেল না না পড়ে যাবে পড়বে না এই যে আমাদের রাঁধুনি খাসির মাংস রান্না অলরেডি করা হয়ে গেছে কত নিয়ে যাবে তোমার মতো নুন পাঁচি লেবুর রস আর জলজিরা হ্যাঁ থাকবে যে কোনো এমনি ভাতের সঙ্গেও এই দিয়ে বিহারের রুটি খাবে আমার জন্য এখন চর্বি দেখে একটা এই যে এই বাগান বাড়িটার ভেতরে পিকনিক হচ্ছে এই যে আমাদের জয়ন্ত দা বেরোচ্ছে দেখতে পাচ্ছি আমাদের অফিসে পাক্কা 15 ঘন্টা লাগে ঠিক আছে খেয়ে তো দেখলে ঠিক আছে না 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 ও নিয়ে মাইন্ড করবে না আমাদের আরে এটা তুলে নিয়ে ঠিক আছে আমাদের স্যার এটা নেশা নয়, এটা শোয়ার জায়গা, হেভি শোয়ার জায়গা। জয়ন্ত দা আমাদের আই এম ভেরি ফাইন। আচ্ছা তারপর ওসিগুলো আমার কাছে এলে আমার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো জায়গায় চলে এসেছি। পিকনিক অলরেডি আমাদের সবকিছু আনন্দ আমরা এনজয়মেন্ট করে নিয়েছি। আমরা enjoy করছি। আমরা সবাই মিলে এনজয় করছি এখনো। প্রতি বছরই জানো আমরা এরকম enjoy অলরেডি করি। মাটন রেডি, এইভাবে আমরা এনজয় করছি। সুবিধা কিছু বলবেন আমাদের? লাঞ্চের জন্য সব রেডি হয়ে আছে, সব লাঞ্চ অটোমেটিক অলরেডি সব রেডি হয়ে গেছে। প্রত্যেক বছর আমরা এনজয়মেন্ট করব, আনন্দ করব, উপভোগ করব, একদম। এই আশা রাখি আমরা। আজকে থেকে আবার কি কাউন্ট করবো? 365 দিন আমরা কাউন্ট করবো। করছি নেক্সট ইয়ারে আমরা আবার এই কটা মেম্বার নিয়ে আমরা নিশ্চয়ই করব, এই আশা রাখি আমি। ধন্যবাদ 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 সুবিধাকে। সিনিয়রদের থেকে একটু নিয়ে নাও। ঠিক, আজকে কেমন আনন্দ ভোগ করলেন আপনি? কতটা আনন্দ করলেন? As a senior member of this picnic organized by the team members of 10 number 8364. ওকে, I am very happy that you have attended this picnic. I think everybody are okay. Thank you. ইয়েস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আমাদের স্যার কমপ্লিট প্লিজ টেল মি। আমি খুবই খুশি যে কোনো বছর আমি আসতে পারি না, এবছর প্রথম এসে এখানকার পরিবেশ, এখানকার প্রতিটি সভ্য যারা এখানে এসেছে তাদের
এই প্রত্যেকটা জিনিস কাজকর্ম থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমার ভালো লাগছে। বিশেষ করে এখানকার পরিবেশটা আরও বেশি ভালো লাগছে এবং আমি চাই যে আরও এরপরে যখন আরও হবে আবার পিকনিক তখন আমি আবার আসবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। অত চিন্তা করে না, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। না তুমি আমাকে লিখে দাও যে আবার লিখে। কি ইংলিশ বললো এটা? এই আরে 20টা পান ও স্পন্সর করবে খালি কর, ঠিক আছে? সবাই একটা করে পান। ভাই ভাই পানের দোকান ভালো আছে। যাই হোক আমি বলছি তুমি আমাকে এখানে লিখে দাও, ঝাঁটের উপরে জিনিসটা যাবে না। পান কত করে? পান কত করে? 5 টাকা করে। সুগন্ধা কয়? না মিষ্টি ইউ আর রেডি? তুমি চালাতে পারবে না? চালাতে পারবে না? না না হাঁটুর উপরে গেলে কিন্তু আমি কিন্তু এখানে পিকনিক বন্ধ করে দেবো। আগে দু ভাই লড়াইটা করি না। দু ভাই বন্ধু তো আমরা 30 বছর একসাথে যাতায়াত করছি। অসুবিধা রাজা বলছে নো কমেন্ট। নো কমেন্ট, ওকে থ্যাংক ইউ। তোমার কি করার ইচ্ছা আছে? রাজা বসো না, বুঝবে না এখন? নেই, বিয়ে থার্ড ইয়ার কমপ্লিট দেখার ইচ্ছা আছে। ওই মশা মারা 6000 টাকা কম এই মাধ্যমিক দেবে। আমি কি পরীক্ষা দিয়ে একটা কথা বলি ছোট হিসাবে না না চল সিরিয়াস বাড়াও না কাকে যা বাবার সাথে কথা বলবো। এই বিয়ে পাশে কোনো চাকরি নেই বলো না। ভালোবাসি তো মতো উচ্চতি পাস এই জমদা আকাশদা কি জানি ও আকিস দিল চার মেরে দিল দিয়ে যাচ্ছে তো কি হলো দিয়ে যাচ্ছে। ভর্তি করো মানে পড়াশোনাটা ও দুদিন আদার স্টকিং স্টপ, আচ্ছা অনলি ফর লাঞ্চ। কি ইংরেজি হলো সেজন্য কিছু জনে গেছে বাইরে গেছে ছেলেগুলো যে বাইরে গিয়ে গেছে কিছু জনে গেছে ছেলেগুলো যে বাইরে গেছে এই যে পাইপো গেছে পান আনতে 20 পিস পান আনতে। হ্যাঁ পান তো না না দ্যাট না না পান তাহলে পান অনলি ফর ফান। খালি পান আনতে হ্যাঁ তোকে এটা শিখাতে হবে, হাত না নিয়ে আসতে হবে না। আমাদের ম্যানেজার কে? আরে বাবা তুমি মাংস দেয়নি। ফাইনালি আজকে আমাদের আকাশদার আইবুড়ো ভাত হচ্ছে। আইবুড়ো ভাতের আমাদের আকাশদার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই যে সামনের মাসে বিয়ে, ভাদ্র মাসে শুক্লপক্ষে আকাশদার বিয়ে হবে। তো আমাদের সব বিয়ে করবো কি রে? ঠিক আছে শুক্লপক্ষে বিয়ে হবে। এই যে আমাদের শান্তিদা, শান্তিদা ঠিকঠাক পেয়েছেন তো মটন? ও শান্তিদা ঠিকঠাক খাবার পেয়েছে তো? আলু পড়ে গেছে ওই এতে যেটা আছে তুলে নাও। কড়াই, হ্যাঁ কড়াই যেটা আছে দূরে দাও। আস্তে আস্তে পানি ঠিকঠাক শান্তিদা যেটা কমিটমেন্ট করছে সেটা পেয়েছো? নাইস লাঞ্চ পিকনিক ইট শুড বি মেড বাই মাই বিগ ব্রাদার। বাচ্চাটা তো মত খায় না, ভাত খাবে। ঠিক আছে ভাত আছে তো, হ্যাঁ এই প্লেটে ভাত দিই। ঠিক আছে তাহলে শুধু ড্রিঙ্ক করেন ভাত। It's a very good lunch. It's made to be my big brother. আচ্ছা আচ্ছা Hats off you, my brother. I am outstanding. হ্যাপি Happy. ওকে ওকে Excited. এক্সাইটেড। ভুলে গেছি মদ না খেয়ে কি হতো। আর শোভন দাদা নতুন লোক ওকে দে। নাকি বলছে কোল্ড ড্রিঙ্কস আছে খাবার শেষে। ভালো লেগেছে? একদম একদম কোনো অসুবিধা হয় না। তো আবার আসতে পার ভালো হোটেলে খেতে হবে। হ্যাঁ খাবে না। ওভারঅল পিকনিক দুর্দান্ত হয়েছে। অ্যাজ অফ ডে অফ এন্ড, দিনের শেষে যে আমরা পিকনিকটা করতে গেলাম মানে সবাই হ্যাপি এবং আপ্লুত। এর পরে কোনো প্রশ্ন ওঠে না। প্রতি বছরই আমরা এইভাবে করি। মূলত আমি যত বছর ধরে করে আসছি সেটা হচ্ছে প্রায় 7-8 বছর এবং আমি জানি যে এই সমস্ত মেম্বাররা থাকলে কোনোদিন পিকনিক খারাপ হতে পারে না। কোনোদিনই খারাপ পিকনিক ভালো হবেই হয়। ওয়েদার খারাপ হতে পারে কিন্তু পিকনিক খারাপ পিকনিক গুড। ওই গাড়ি চলে গেল। এই গাড়ি যাওয়া কথা। এরপর 1 ঘন্টা মধ্যে গাড়ি। হ্যাঁ কিন্তু 18 ওখানে গাড়ি চলে গেল। গাড়ি আজকে অনেক যাচ্ছে। এরপর 1 ঘন্টা মধ্যে গাড়ি। গাড়ি এই লাইন থেকে ঘোরাচ্ছে না কোন? মেন লাইন বন্ধ তো। গাড়ি ওখানে বেশি হয়েছে যা পাঠিয়ে দাও। হ্যাঁ এই গ্যাস করে নিও আজকে। কিছু মনে করো না। ওটা এডিট করবে। তো ফাইনালি আমাদের আকাশদার খাওয়া কমপ্লিট। এই যে আমাদের হাঁড়ি খাচ্ছে, হাঁড়ি কি খাচ্ছে এখন? হাঁড়ি খাচ্ছে দইয়ের হাঁড়ি।
আমার একটাই অনুরোধ, হিসেব আমাকে দিতে হবে। হিসাব কি কালকে সেন্ট্রাল থেকে ইয়ে আসছে তোমার? মাছটা কি হয়েছে মাছ কি হয়েছে তোমার? মাছ আছে না নেই পুরো গোপে লেগে আছে। এই তো মা আইবুড়ো ভাত খাচ্ছি তো আমি আই বুড়ো ভাত আমাদের কমপ্লিট হয়ে গেল। আকাশদার ভালো পান। তো পিকনিক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা এবার রেডি হচ্ছি যাওয়ার জন্য। তো এই আমাদের দেখতে পেলেন পিকনিক তো পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে না বসো, ঠিক আছে। আরে চাই না চেয়ার, বলছি চাই না, মাথায় চাবি দেবো। চেয়ারে বস, চেয়ারে বসে পিকনিক শেষ মুহূর্ত এটা আমাদের পিকনিকের। তো আবার আমরা সামনের বছরে আসবো। এবছরের মধ্যে 2024-এর মধ্যে আজকে পিকনিক আমাদের শেষ হয়ে গেল। আবার সামনের বছর 2025-এ হবে, সেই ডিসেম্বরেতে। তো জিজ্ঞাসা করবো কার কার কেমন লেগেছে পিকনিকে এসে। তো চলো দেখা যাক। পিকনিকটা হবে সেটা ডেট এখন ফিক্সড হয়ে গেল আমাদের 28শে ডিসেম্বর 2025 সানডে ফিক্সড হয়ে গেল। আমার প্রতি বছরই এভাবে পিকনিক ফিক্সড হয়ে যায়। নেক্সট ইয়ারে কবে হবে, এবারও পিকনিক ফিক্সড হয়ে গেল 28শে ডিসেম্বর 2025। সবাইকে সার্কুলার করে দেওয়া হলো যে ওই দিন আমরা সবাই ফ্রি থাকবো। 28শে ডিসেম্বর 2025 সানডেতে আমরা পিকনিক করবো। সবাই আমরা থাকবো এখানে। তার মধ্যে আরও 2-4 জন 5 জন 6 জন 7 জন 7 জন 8 জন অ্যাডিং হয়, কোনো অসুবিধা নেই। আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা পিকনিক করে যাবো, এগিয়ে যাবো আমরা। তো থ্যাংক ইউ। আমাদের আজকে পিকনিক এখন শেষ হলো। তো কি আপনি বলবেন ক্যামেরার নাম দিয়ে? আমার এই মুহূর্তে কিছু বলার নেই, খালি একটাই কথা বলার আছে। আমি যদি আগে থেকে জানতে পারি, আমি এই দিনটাকে আগে থেকে রেডি হয়ে প্রস্তুত থাকবো যে আমি ফ্রি থাকবো। তো থ্যাংক ইউ। এবারেও কিন্তু বলা ছিল যে শেষ রবিবার। পিকনিক আমাদের ক্লোজিং হয়ে গেল আজকে এবছরের মধ্যে 2024-এর মধ্যে। তারপরে 25-এর মধ্যে আপনি কি বলবেন ক্যামেরার সামনে? আমি চাইবো আমাদের পিকনিক যেভাবে এগিয়ে চলেছে সেভাবে প্রতি বছর যেন এগিয়ে থাকে, এবং যাতে মেম্বার বাড়ে আমি আরো খুশি হব। যেসব মেম্বাররা পুরনো মেম্বার আছেন, যারা আসছেন না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে আসার জন্য, এই পিকনিকটাকে এনজয় করার জন্য, যাতে আরও সহযোগিতা তাদের থেকে পেতে পারি সেটা দেখার জন্য। প্লাস আমি চাইবো এই পিকনিকটা যাতে ফ্যামিলি পিকনিকে পরিণত হয়। শুধু আমরা এনজয় করছি ঠিক আছে, ফ্যামিলির লোকও যাতে এনজয় করতে পারে, আমি সেদিকটা আমার সিনিয়র যারা আছেন তাদেরকে বলবো এই জিনিসটা দেখার জন্য। আমি বিশেষ করে সুবিধা এবং শান্তিবাবুকে বারবার রিকোয়েস্ট করছি যাতে এটা ফ্যামিলি পিকনিক হিসাবে হয়। আমি এই পিকনিকটাকে সারাদিন খুব এনজয় করলাম। এবং নেক্সট ইয়ার আমার সিনিয়র দাদা সুবীরবাবু বলেই দিলেন অলরেডি যে 20 ডিসেম্বর 2025 পিকনিকটা ফিক্স করা হয়েছে, এবং সেটাকে আমি চাইবো ফ্যামিলি পিকনিক হিসাবে। এছাড়া আমার কিছু বলার নেই, আমি খুব এনজয় করছি। থ্যাংক ইউ। আপনার দাদা কেমন লেগেছে? থ্যাংক ইউ স্যার, তাপস বললো একদম ঠিক বলেছে। ঠিক আছে জান দাদা। আমি এই প্রথম বছর এলাম, খুবই ভালো লাগলো। সুবীরদা এবং আরও সিনিয়র লোকেরা আছে, তাদের সঙ্গে একসঙ্গে পিকনিক করে আমি খুব খুশি। আমি এরকম এনজয় আগে করিনি, এনজয় প্রথম করলাম। প্রত্যেক বছর আসার চেষ্টা করব। 2025 যেন সবাই ভালোভাবে কাটে এই কামনা করে আমি নেক্সট পরবর্তী লোকের কাছে ট্রান্সফার করলাম। প্লিজ টেল মি। আজকে আমাদের এই যে পিকনিকটা হয়ে গেল, খুব ভালো পিকনিক হয়েছে। এরকম পিকনিক গত বছর যেটা হয়েছে তার থেকে আরও ভালো হয়েছে। আশা করি এর পরের বছরও যেটা হবে এর থেকে আরও ভালো হবে। এই পিকনিকটা আমাদের তুষারদা যেটা বললো, আগামী 2025 সালে 28শে ডিসেম্বর পিকনিক হবে। তাহলে ওটাও সানডে আছে, হলে খুব ভালো হয়। ব্যাস, থ্যাংক ইউ। আপনি কি বলবেন দাদা? দারুণ পিকনিক তো প্রতি বছর ভালো হয়, তবে ফ্যামিলি নিয়ে হলে আরও ভালো হবে। আর যাদের কথা না বললেই নয়, শান্তিদা, আমাদের রতনদা, এদের না হলেই নয়। আর সবাইকে ধন্যবাদ। সবাই মিলে আমরা সহযোগিতা করে পিকনিক অ্যারেঞ্জ করছি প্রত্যেক বছর। আগামী বছরও হবে এই আশা রাখি। ধন্যবাদ। আমি সুবিধা হিসেবে বলছি, যে সমস্ত মেম্বার ম্যাক্সিমাম মেম্বার বলছে ফ্যামিলি পিকনিক করতে,
আমি খুব আগ্রহ যে ফ্যামিলি পিকনিক করার জন্য, এবং খুব চেষ্টা করছি আমি শান্তিদা আর অন্যান্য সিনিয়র লোকদের নিয়ে ফ্যামিলি পিকনিক অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এবং মনে হচ্ছে সেটা আমরা করতে পারবো। সহযোগিতা সবার সাথেই পাবো। ফ্যামিলি পিকনিক হিসেবে আমরা 2025 28 ডিসেম্বর রবিবার সানডে ফ্যামিলি পিকনিক করার জন্য অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, এই আশা রেখে আমি সবাই কাছ থেকে সহযোগিতা হাত বাড়ানোর জন্য আমরা রিকোয়েস্ট করছি। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ।